একসময় উত্তরবঙ্গ বামেদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেই ঘাঁটি পুনরুদ্ধার করতে কোমর শক্ত করে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে বাম শিবির। বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত সরকারিভাবে ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে দিন উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বামেদের যুব সংগঠন। বেকারত্ব বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার উত্তরকন্যা অভিযানে সকাল থেকেই পথে নামে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। সময় মেনেই সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক জমায়েত হয়ে মিছিল বের করেন। অভিযানের খবর পেয়ে পুলিশ আগে থেকেই বর্ধমান রোড, নৌকাঘাট, তিনবাত্তি মোড়, উত্তরকন্যা সহ বিভিন্ন এলাকায় ব্যারিকেড করে। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শিলিগুড়ি শহর। একদিকে দলভাগ হয়ে যায় ডিওয়াইএফআই কর্মীরা উত্তরকন্যার দিকে এগোতে থাকে। তিনবাতির মোড়ের কাছে পুলিশ আটকে দেয় মিছিল। বাধা পেতেই রাস্তায় বসে পড়েন ডিওয়াইএফআই নেতৃত্ব। উত্তরকন্যা যাওয়ার অনুমতি নেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেয় পুলিশ। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে এগোনোর ঘিরেই গোলমাল তৈরি হয়। বাধার মুখে পড়ে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট ছুড়তে শুরু করে। পাল্টা হিসেবে পুলিশও জল কামান, কাঁদানে গ্যাস ছোড়ে। এরপরেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। ঘটনার প্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বেআইনি ভাবে পুলিশ মাইকে ঘোষণা করলো জমায়েত বেআইনি, কিন্তু কোনো এভিডেন্স দেখাতে পারলো না। আমরা উত্তরকন্যাতে আমাদের দাবি চা বাগান খোলার দাবি। নদীর বালি পাথর লুট হয়ে যাচ্ছে, মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, জঙ্গলের জমি কর্পোরেটদেরকে দিয়ে দিচ্ছে। 1 কোটি পরিযায়ী শ্রমিক, উত্তরে এতগুলো ফুড প্রসেসিং কারখানা ছিল সেগুলোকে বন্ধ করে দিল। এই সবগুলো নিয়েই তো কথা বলতে যাচ্ছিলাম। উত্তরকন্যা পারতো না আমাদের সাথে টেবিল টকে দুটো কথা বলতে, আর পুলিশ বলে দিল যে জমায়েতটা বেআইনি। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বামীদের যুব সংগঠনের একাধিক নেতা নেত্রীকে পুলিশ আটক করেছে বলে পুলিশ সূত্রের খবর। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।